শুক্রবার 23শে ফেব্রুয়ারি সন্দেশখালীতে ফের নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি সাংবাদিকদের বলেন, আমরা সবই বুঝতে পারছি কোথায় কি হচ্ছে, কে ইচ্ছে করে আগুন লাগিয়েছে নাকি সত্যি আগুন লেগেছে। এদিন রাজীব কুমার জানান, আমরা সবই বুঝতে পারি, আইনের শাসন নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে রাজীব কুমার জানান, কেউ কেউ চাইছেন না শান্তি ফিরুক। একই সঙ্গে ভুল খবর করার বিষয়েও সরব হন ডিজি। আসুন শোনাই আপনাদের কি বলছেন ডিজি রাজীব কুমার, শুনুন। আবার আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে। আপনারা যে আমরা সবাই যারা আছি, আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে, আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে। ঠিক আছে, আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখবো। খুব সিম্পল কথা এটা আছে। তো আজকে শুনুন না, সব কিছু করবো। দ্য অনলি থিং ইজ আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্ররোচনা দেবো কিছু কিছু, ইয়া আমরা সৎ পথে ওটা করবো। আমরা কালকে আমি আপনাকে এই জন্য বলছি, আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে। আপনারা নিজের চিন্তা নিজে, আপনারা তো ছিলেন ওখানে। এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম পেড জার্নালিজম করে ওটাও গলত আছে। আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন, একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারে। প্রসঙ্গত বলি, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। শুক্রবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালীর বেড়মজুর এলাকায়। লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। ক্ষোভ সামলাতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়দের একাংশ। অজিতের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে যান এডিজি দক্ষিণবঙ্গ। তিনি বলেন, আইন সকলের জন্য সমান, যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অজিতকে এডিজি দক্ষিণবঙ্গ বলেন, আপনার নামে অভিযোগ পেয়েছি, প্রমাণ হলে আপনিও গ্রেফতার হবেন। অজিতের বাড়িতে ভাঙচুরে অভিযুক্তদের নাম নথিভুক্ত করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। এদিন সকালে বেড়মজুর গ্রামে লাঠি ঝাঁটা নিয়ে মহিলারা রাস্তায় নামেন। ওই এলাকায় 144 ধারা জারি রয়েছে। পরিস্থিতি সামলাতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এডিজি দক্ষিণবঙ্গ। গ্রামবাসীদের সামনে জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এডিজি দক্ষিণবঙ্গ বলেন, এখানে প্রশাসনের শিবির বসেছে, জেলা শাসক রয়েছেন, তারা আপনাদের সব অভিযোগ খতিয়ে দেখবেন। কিন্তু এভাবে বিক্ষোভ দেখাতে থাকলে গোটা প্রক্রিয়াটায় দেরি হবে। যদি আমাদের ওপর ভরসা না থাকে, কার ওপর আছে তাহলে? অন্যদিকে সন্দেশখালী যাওয়ার পথে এদিন আটক করা হয় বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। শুক্রবার সন্দেশখালী যাচ্ছিল বিজেপির মহিলা প্রতিনিধি দল। ওই দলে ছিলেন লকেট। ভোজের হাটে তাদেরকে আটকে দেয় পুলিশ। এই নিয়ে লকেটের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়ে যায়। এরপরে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশের বচসা বাঁধে এবং তারপর লকেট চট্টোপাধ্যায়কে আটক করে লালবাজারে নিয়ে আসে পুলিশ।
বাধা পেরিয়ে বৃহস্পতিবার অবশ্য সন্দেশখালীতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে সন্দেশখালী থানার সামনে অবস্থানে বসেন বিজেপির রাজ্য সভাপতি। যতক্ষণ না শাহজাহানকে গ্রেফতার করা হবে ততক্ষণ অবস্থান চালিয়ে যাবেন বলে রীতিমতো হুঁশিয়ারি দেন সুকান্ত। কিছুক্ষণ পরে সুকান্তর অবস্থান তুলে দেয় পুলিশ এবং যা ঘিরে উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে। অবস্থান তোলা নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। পরে থানা থেকে সুকান্ত মজুমদারকে টেনে হিঁচড়ে সরায় পুলিশ। পুলিশের বোটে করে সুকান্তকে নিয়ে যায়। পরে সুকান্ত মজুমদারকে আটকও করা হয় এবং শুক্রবার থেকে কিন্তু আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী বেরমজুর এলাকায়। সেখানে একাধিক অভিযোগ করছেন গ্রামের মহিলারা এবং তাদের বক্তব্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কিন্তু তাদের বেশ কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে এই অভিযোগ করে। শুক্রবার 23শে ফেব্রুয়ারি সন্দেশখালীতে আবার নতুন করে উত্তেজনা। পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি সাংবাদিকদের বলেন যে আমরা সবাই বুঝতে পারি কোথায় কি হচ্ছে, কে ইচ্ছে করে আগুন লাগিয়েছে নাকি সত্যি আগুন লেগেছে। এদিন রাজীব কুমার বলেন যে আইনের শাসন নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে রাজীব কুমার বলেন কেউ কেউ চাইছেন না শান্তি ফিরুক। একই সঙ্গে ভুল খবর করার বিষয়েও সরব হন ডিজি। কি বলছেন ডিজি রাজীব কুমার শুনবো। আবার আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে। আপনারা যে আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে। ঠিক আছে, আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখবো। খুব সিম্পল কথা এটা আছে। তো আজকে শুনুন না, সব কিছু করবো। দ্য অনলি থিং ইজ আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্ররোচনা দেবো কিছু কিছু ইয়া আমরা সৎ পথে ওটা করবো। আমরা কালকে আমি আপনাকে এই জন্য বলছি আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে। আপনারা নিজের চিন্তা নিজে আপনারা তো ছিলেন ওখানে। এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম ও পেড জার্নালিজম করে ওটাও গলত আছে। আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারে। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। শুক্রবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীর বেরমজুর এলাকায়। লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা। ক্ষোভ সামলাতে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তৃণমূল নেতা অজিত মাইতির বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়দের একাংশ। সন্দেশখালীর সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।